হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি সকাল থেকে ব্রেকফাস্ট থেকে ব্লগটি স্টার্ট করে দিছি। তো এই তো এদিকে আমার ভাই গিয়ে বাজারগুলো নিয়ে আসছে। আর আপনারা বলতে পারেন যে এগুলো আমরা কিসের জন্য আনাইছি। হ্যাঁ, আপনারা আমার কভার পেজ দেখে বুঝে গেছেন যে এটা হচ্ছে যে আমাদের ফুচকা পার্টির ব্লগটা, যেটা কিনা আমরা সব কাজিনরা মিলে একসাথে ফুচকা বানাই, একসাথে সবাই মিলে খাই। হ্যাঁ, তো কিছু কিছু জিনিস ছিল না বাসায়, সেই কারণে ওকে দিয়ে এগুলো নিয়ে আসা হয়েছে। আর এখানে রুটিগুলো বানায় ফেলা হয়েছে, যেহেতু সকালের জন্য আমরা এরকম করে ফ্রোজেন করে রেখে দিই। আর যেহেতু রাত্রে আমাদের দাওয়াত আছে নানির বাড়িতে, তো সেই কারণে দিনের জন্য হালকা পাতলা কিছু রান্না করা হয়েছে, যেমন আলু ভাজি, ডাল, মাছ রান্না করা হয়েছে, কিন্তু মাছের ক্লিপটা নেওয়া হয়নি। তো আমি যেহেতু প্রথমেই ইন্ট্রোটা দিতে পারি নাই, তো সেই হিসাবে আমি এখন দিয়ে দিচ্ছি ইন্ট্রোটা। আর এই তো আমাদের পার্টির জন্য আমরা জিনিসপত্র রেডি করা শুরু করে দিছি। যেমন প্রথমে আলু আর ডিমটা সিদ্ধ করে নিছি, আর এখানে আমাদের ফুচকার যে ডোটা ছিল সেটাও রেডি করে ফেলছি। আর এখানে তেঁতুলটা ভিজিয়ে দিছি, যেহেতু তেঁতুলটা আগে ভিজাইলে অনেক সুন্দর করে খোসাগুলো ছেড়ে দেয়। আর এই তো বিট লবণ আমরা গুঁড়া করে ফেলছি। আর এখানে এক এক করে ফুচকা ভাজা হচ্ছে। আমরা কিন্তু কয়েকটা ফুচকা, কয়েকটা ভেলপুরি এরকম করেই ভাজছি, যেহেতু সবগুলো ফুলে নেয় আর ওয়েস্ট করে তো লাভ না। আর আমরা জীবনে ফার্স্ট টাইম ফুচকা বানাইছি, আর তাও যেটুকু হয়েছে অতটুকুর জন্য শুক্রিয়া, যেহেতু আমরা যেটুকু করছি ভালো মতনই করতে পারছি আমাদের মতে। তো এই তো এখানে সবাই মিলে, আমার সব ভাইরা মিলে এখানে ওরা ফুচকার ইয়াটা কাটতেছে বেলে বেলে। আর যেহেতু আমরা অন্য অন্য কাজ করতেছি, এখানে টকটা রেডি করা হয়েছে, তারপর আলুর মেরিনেটটা করে ফেলা হয়েছে। এখানে আমরা বিভিন্ন ধরনের সালাদ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, চিলি ফ্লেক্স, ডিম, এগুলো সব কিছু আমরা রেডি করে বক্সে রেখে দিছি, যেহেতু কোনো ঝামেলা না হয়। তো এই তো আমরা সবাই মিলে সব কিছু রেডি করে ফেলছি। আর দেখতে দেখতে আমাদের ফুচকাটাও আমরা ডেকোরেশন করে ফেলছি। এই দেখেন গাইস, আমাদের ফুচকাটা দেখতে যত সুন্দর হয়েছে, এর থেকেও দ্বিগুণ খেতে মজা হয়েছে। এটা এত বেশি মজা হয়েছে যে কি বলবো আপনাদেরকে। আপনারা অবশ্যই যারা যারা আমাদের এই ফুচকার রেসিপিটা চান, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই তো আব্বু এখানে এক ক্যারেট আম নিয়ে আসা হয়েছে, যেহেতু শনিবারে আমার বোন আসবে শ্বশুরবাড়ির থেকে, ওই হিসাবে। আর সবাই মিলে খাবে। আর এই তো যেহেতু নানুর বাড়ি যাচ্ছে, একটি স্ন্যাপ নিয়ে ফেললাম যে কীভাবে কি রেডি হলাম বা না। তো যেহেতু বৃষ্টি পড়তেছে, আমরা তেমন হ্যাভি কিছুই রেডি হই নাই, একদম সিম্পলভাবেই গেছি। তো এই যে আমার পরার ড্রেসটা আপনারা দেখতে পাচ্তেছেন, এইটা আমাকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে আমাকে বলে যাবেন। আর প্রথমে যেহেতু আমি জুতাটা পরি না, তো এখন আমি জুতাটাও দেখিয়ে দিলাম। আর আমরা এখন থেকে রেগুলার ব্লগ আপলোড দিব, যেহেতু কিছু ব্যস্ততার কারণে আমরা ব্লগ আপলোড দিতে পারতেছি না। আমাদের 3-4টা ব্লগ জমে আছে। আর এই দেখেন আমরা চলে আসছি এইখানে মানে বৃষ্টি একটুর জন্য থামতেছে না। যারা চিটংয়ে আছেন তারা অবশ্যই জানবেন যে চিটংয়ে কেমন বৃষ্টি পড়তেছে। আর দেখেন পুরো পানি উঠে গেছে, এরকম একটা অবস্থা। তো এই তো আমরা এক এক করে ঢুকে গেছি। আর যেহেতু আম্মুরা আগে রিক্সা দিয়ে চলে আসছে, তো আম্মুরা আমাদের আগে চলে আসছে। আর যেহেতু ননদের বাসায় কাজ চলতেছে, তো সেইভাবে আমি আর ব্লগটা নিতে পারি নাই। আর আসার সাথে সাথে আমাদেরকে মুড়ি মাখা দিয়ে দিল আমার মামি। তারপর এই তো গল্প করতে করতে সবাই খেতে বসে গেলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।